একঘেয়ে চিকেন রেসিপি থেকে মুক্তি পেতে চট করে বানিয়ে ফেলুন এই মেথি মালাই মুরগি। এটাতে আমি একটা পাত্রে জল এবং কিছুটা লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মোটা মোটা করে কাটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, বেশ কিছুটা চিনেবাদাম, কয়েকটা অ্যালমন্ড আর কিছুটা কিশমিশ। এদিকে একটা পাত্রে সামান্য একটু সাদা তেল আর হাফ চা চামচ মতো ঘি গরম করে তাতে ওই 600 গ্রাম মতো চিকেন আর সামান্য একটু নুন দিয়ে ভাজতে দিয়েছি। চিকেনটা হালকা করে ভেজে নিয়ে যখন দেখলাম যে তার থেকে জল উঠতে শুরু করেছে, চিকেনটা ঢাকা দিয়েছি। এদিকে যে মশলাগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী, মরিচ, গোলমরিচ, আর দিয়ে দিয়েছিলাম সাজিরে, সামরিচ এবং একটা বড় এলাচ। মশলাটা সেদ্ধ হয়ে গেলে সেটাকে আমি পেস্ট করে রেখেছি। ওদিকে কিছু আলু ভেজে নিয়েছিলাম। এরপরে কড়াইতে আবার অল্প একটু সাদা তেল আর ঘি গরম করে তার মধ্যে দিয়েছিলাম তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা মশলাটা পেস্ট করে, দিলাম 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো। সেটা দিয়ে ভালো করে ভাজতে ভাজতে দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারটাকে ধুয়ে জলটা। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ এবং চিনি। আপনারা চাইলে কিছুটা লঙ্কার গুঁড়ো দিতেও পারেন। এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা চিকেনটা, এটা অল্প ভাজা আছে, খুব বেশি লাল লাল করে ভাজা নয়, সেই চিকেনটা মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম আগে থেকে অল্প করে হালকা ভাজা আলুটাও দিয়ে দিলাম। এবার শুধু নাড়ার কাজ। এবার টাইম নিয়ে একটু ধৈর্য ধরে এটাকে নাড়তে হবে। যখন মোটামুটি সমস্ত মশলা দিয়ে চিকেন আর আলুটা কষানো হয়ে যাবে, এরপরে এটাতে দেবেন 1 কাপ যদি দুধ দেন তাহলে হাফ কাপ মতো জল মিক্স করে সেই পরিমাণ অনুযায়ী এতে দিতে হবে। আপনি যতটা ঝোল রাখবেন সেই মতো। আর একদম শেষে দিয়ে দেবেন কসুরি মেথি, ভালো করে হাত দিয়ে ম্যাশড করে গুঁড়ো করা, আর আপনার প্রয়োজন মতো কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস, এরপর আপনার প্রয়োজন মতো ঝোল রেখে নামিয়ে নিন। গরম গরম ভাত এবং এই মেথি মালাই মুরগি